বুঝতে পারছেন বিষয়টা? ঢাকা ভার্সিটির পোলা ভাই, আমি তখন বললাম এটা একটা সাধারণ প্রশ্ন, এটার লাগে আমি গাড়ির কাছে আসা লাগে? যুবকরা বলে কি বলেন, আমরা বহু আলেম জিজ্ঞাসা করছি, কেউ উত্তর দিতে পারে নাই। আপনি বলেন সাধারণ প্রশ্ন, আমি বললাম এটা কি, এটা কি প্রশ্ন হইলো? এটা সাধারণ বিষয়। আপনারা শয়তান বলতে একজনকেই জানেন, ইবলিশ, কিন্তু আমরা জানি শয়তান আরো আছে। সর্বমোট শয়তান হলো ৫ প্রকার: মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। একজন যুবক বলেই ফেললো যে হুজুর এগুলি কি কোরআনে আছে? আমি বললাম আছে মানে? কোরআনে ৫ প্রকার নফসের কথা আছে। এর মধ্যে ইন্না নাফসা লাআম্মারাতা লিআন্না নাফসা আম্মারাতুন বিসুই, নফসে আম্মারার কথা কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে। এবং এটার অভ্যাস হলো মানুষকে অধপতন করা, আত্মাকে কুলুষিত করা, খারাপ কাজের দিকে ধাবিত করা। এটা কিন্তু ইবলিশ না, এটা প্রত্যেকের শরীরের ভিতরে আছে, প্রত্যেকের ভিতরে আছে নফসে আম্মারা। হুজুর এটা কোরআনে আছে? আমি বললাম সূরা ইউসুফের মধ্যে আছে। এরপরে মানুষের ভিতরে শয়তান আছে, মানে মানুষের ভিতরে শয়তান মানে কুরিপু। প্রত্যেকটা মানুষের ভিতরে কুরিপু আছে, অহংকার করা, হ্যাঁ, রাগান্বিত হওয়া, রাগ, গুসা, এগুলি কুরিপু। মানুষের ভিতরে কুরিপু আছে, এগুলি হলো মানুষের শয়তান, মানুষের ভিতরে শয়তান। হুজুরে মানুষের ভিতরে শয়তান, এটা কি কোরআনে আছে? তাই বলে এটা সূরা নাসের ভিতরে আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, পয়লা শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মধ্যে শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে। কোথায় তো হুজুর, কথা তো মিল পাইতেছি। আমি বললাম যে নফসে লাওয়ামা আরেকটা নফস আছে। এই নফস শয়তান, রূহ শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, এই ধরনের শয়তান আছে। শয়তান যখন শয়তান ছিল না, তখন শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করতে যে বাধা দিয়েছে সেটা হলো তার নফস শয়তান। তার ভিতরে অহংকার নামক একটা কুরিপু আছে, আবা ওয়াস্তাকবারা। সে অহংকার প্রদর্শন করার পরেই শয়তান হয়েছে, মালউন হয়েছে, লানত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আপনারাও যে এক শয়তান পড়ছেন আর বাকি শয়তান জানেন না, এই জন্য পেঁচটা লাগছে। হুজুর এত সহজে বুঝা দিবেন 2 মিনিটের ভিতরে, কল্পনা করি নাই। আমি বললাম যে স্টাডি করতে হবে, শুধু জেনারেল লাইনে না, শুধু শরীয়তের আলেমদের কাছে না, এরকম পীর বুজুর্গ যারা হক্কানি রব্বানি আলেম আছে, কামেল মুকাম্মেল পীর মুর্শিদ আছে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে বসতে হবে, তাদের কথা শুনতে হবে। শরীয়তের আলেম যারা, মানে জাগতিক ইলমে জাহেরের অধিকারী আলেম যারা, তারা কোরআন যতটা বুঝে এর চেয়ে গভীর ভাবার্থ নিয়ে, অনেক গভীর জ্ঞান নিয়ে কোরআন বুঝে হলো তরিকতের আলেমরা। এজন্য একজন আল্লাহর ওলি বলেন, আমার হুজুর কেবলা জান বলেন, ইলমে বাতিন নাহি যারা হাসরে সে অন্ধর, ইলমে বাতিন নাহি যারা হাসরে সে অন্ধর, ইশকে নবী নাহি যারা দোজখেতে সেই তরয়। আল্লাহর ওলির দরবারে গেলে সবচেয়ে বেশি যে তাকিদ দেয় সেটা হলো নবীর মহব্বত। বলেন কার মহব্বত? নবীর মহব্বতের তাকিদ দেয় কেন জানেন? যে লোকটা মন থেকে নবীজিকে ভালোবাসে সে কখনো পাপ কাজের দিকে যাবে না, সে অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, সে মানুষের ক্ষতি করবে না, মানুষের হক নষ্ট করবে না, কারণ সে মদিনাওয়ালাকে ভালোবাসে। নবীর সাথে যার সম্পর্ক, তার সাথে শয়তানের সম্পর্ক হয় না। নবীকে যে ভালোবাসে শয়তান তাকে গোমরা করতে পারে না, আরে নবীকে যে ভালোবাসে জাহান্নামের আগুনও তারা ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে উল্লেখ করেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স হাদিসটা উল্লেখ, যখন পুলসেরাতের পুলের উপর দিয়ে মুমিন বান্দারা হেঁটে হেঁটে যাবে, আল্লাহওয়ালা নবী প্রেমিক উম্মতেরা হেঁটে হেঁটে যাবে, পুলসেরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। ঠিক ওই সময় জাহান্নাম বলবে, হে আল্লাহর মুমিন বান্দা, তুমি তাড়াতাড়ি পার হও, তুমি তাড়াতাড়ি পার হও। মুমিন বান্দা বলবে, আমাকে তাড়া দিচ্ছেন কেন? বলবে, আপনার ভিতরে যে ঈমানের নূর আছে, নূরে মুহাম্মাদি আছে, এটার পাওয়ার এত বেশি, আমি জাহান্নামের আগুন ওই পাওয়ার সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ বলেন। তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে পোড়ায় না,
জমেও ধরে না নবীর পাগল যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকো আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আর থাকলে কি হয় তার কিসের ভয়। যদি নবীজির মায়া হয় তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা হয়তো ভাবতেছেন আগুনে পোড়ায় না, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। এই যে কথাগুলি আপনারা ভাবতেছেন এগুলো মানে আবেগে বলতেছে, আবেগ না, আবেগ না ভাই। আল্লাহর ওলিদের সোহবতে যাও, নবীর দুরুদের আমল বাড়ায়া দাও, দেখবে মদিনাওয়ালার দিদার একদিন হয়ে যাবে। নবী প্রেমিক যদি হয়ে মরতে পারো, প্রিয় নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني رواه الترمذي قال أبو عيسى هذا حديث حسن। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না, জাহান্নামের আগুনের পাওয়ার নাই তাকে স্পর্শ করা, যেই মুসলমান একবার হইল আমি রাসূলুল্লাহকে দেখেছে। আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর পাগল যাহারা। জমে ধরে না মানে কি শুনেন? জমে ধরে না মানে কিছু মানুষের মৃত্যু হবে, শরীরের সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়লে, শরীরের গোশত থেকে চামড়াগুলি টেনে টেনে আলাদা করলে যত কষ্ট হবে, এর চেয়ে অনেক গুণে বেশি কষ্ট হবে মানুষের মৃত্যুর সময়। কিন্তু নবী প্রেমিকদের মৃত্যু হবে কিরকম জানেন? মায়ের বুকে শিশু যখন দুধ পান করে, দুধ পান করতে করতে শিশু কখন ঘুমিয়ে যায় নিজেও টের পায় না গো। আমার নবীর পাগল উম্মত যারা গো, আল্লাহর হাবিবের আদরের উম্মত যারা, আজরাইল যখন আসবে, কখন আজরাইল রূহ নিয়ে চলে গেছে, কখন তার ইন্তেকাল হয়ে গেছে সে নিজেও টের পাবে না। জমেও ধরে না নবীর পাগল যারা। আজরাইল এসে আদবের সাথে রূহ নিবে, বেয়াদবি করবে না। এটার জন্য আপনাকে অবশ্যই খাঁটি আশিক রাসূল হতে হবে, আল্লাহর ওলির সাথে সোহবত রাখতে হবে। যেভাবে মনে চায় ওইভাবে চললে হবে না। এই জমানা ফিতনার জমানা, যদি বাঁচতে হয় ওলি আল্লাহ নিয়ে বাঁচতে হবে, ওলি আল্লাহর সোহবত নিয়ে বাঁচতে হবে, নাহলে তুমি ঈমান বাঁচাইতে পারবে না। আল্লাহর ওলিদের দেশ এই বাংলাদেশ, অসংখ্য ওলি আল্লাহদের অবদান এই দেশে। এই জন্য আপনাদেরকে বলছি, যারা ওলিয়া উলিয়া বিদ্বেষী তারা দেখবেন হাসরের ময়দানে ধরা খেয়ে গেছে। অনেকে বলে পীর সাহেবের হুঁশ থাকবে না, মুরিদ বাঁচাইবে কোন সময়? এত ডর যারা, হেরাই আগে ধরা খেয়ে গেছে। আমরা ডরাইও আবার আশাও করি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, আমরা ভয়ও পাই আবার আশাও রাখি। যারা হুদাই ডরায় যে বড় বড় পীর মাশায়েখরা তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইব কোন সময়, এত ডরান যারা ডরায় এগুলি সব ধরা খাইব। আমরা ডরায় ডরায় মরমু, কিন্তু আমরা আশা ছাড়বো না। কারণ আপনাদের এলাকায় মসজিদের মুয়াজ্জিন আছে না? আপনার খিদা লাগছে, আপনাকে দুর্বল হয়ে গেছেন নাকি বুঝলাম না। মুয়াজ্জিন আসেনি? মুয়াজ্জিন যাদের আজান আল্লাহ কবুল করে, এই মুয়াজ্জিনদের গাড় গলা আল্লাহ উঁচা করে দিবে সবারে দেখাইবার জন্য। সবাইকে এগুলি কারা, এদের গাড় এত উঁচা কেন? ফেরেশতারা বলবে এগুলি মুয়াজ্জিন, তারা আজান দিছে, তাদের দেখাইবার জন্য আল্লাহ উঁচা করে দিছে। তোমরা দেখো তারা জান্নাতে যাবে, তোমরা সবাই তাদের চেহারা দেখো, সুবহানাল্লাহ কর। মুয়াজ্জিন সাহেবের যখন জান্নাতে রওনা দিব, আল্লাহ তাআলা কইবে, এই মুয়াজ্জিন একলা যাইস না, কই যাস? একলা লইয়া যা, দুই চারজন লগে লয়ে যা, যারা তোরে ভালোবাসতো
তুমিও যারা ভালোবাসো এমন কয়েকজন গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে আমার কাছে সুপারিশ করে জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ কর। এটা হলো মুয়াজ্জিনের পাওয়ার। আপনারা বলেন আমাকে, মুয়াজ্জিন যদি এই পাওয়ার পায়, আল্লাহর ওলিরা কম পাওয়ার পাবে না বেশি পাবে? সোনারো ঘাটের হাজী সাহেবরা গো, যাদের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে তাদের ব্যাপারে প্রিয় নবীজির একখানা হাদিস শোনায়া যায়। মুসনাদ বাজ্জারের মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। যারা হাজী সাহেবান তাদেরকে আমার আল্লাহ তখন জান্নাতে যাওয়ার জন্য বলবে, জান্নাতে তারা রওনা দিবে, কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, আবার হাজী বান্দা গো, একা একা জান্নাতে যাইও না, আমার আরো অনেক গুনাহগার বান্দা আছে, আমার আদালতে আসামি হয়ে গেছে। তুমি হাজী সাহেব হইয়া কমপক্ষে 40 জনের সুপারিশ আমার কাছে করো, যেই 40 জন যে তুমি ভালোবাসো, যারা তোমাকেও ভালোবাসে, তাদের জন্য আমার কাছে সুপারিশ করো। ওই হাজী সাহেব একজনই কমপক্ষে 40 জন লইয়া জান্নাতে যাবে। আপনারা আবার বলুন, হাজী সাহেব যদি 40 জন লইয়া যাইতে পারে, আল্লাহর ওলিরা পারবে কি পারবে না? আরে আওয়াজ বলেন, পারবে কি না? এই যে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা আলাউদ্দিন, এই আমার নাম না, আল্লামা শাহজালাল আখুনজি সাহেব, আখুনজিয়া দরবার শরীফ, ওলি আল্লাহ যেখানে, পীর মুর্শিদ যেখানে। শুনুন আমার ভাইয়েরা, এই যে 4 জন ছাত্র আজকে পাগড়ি পাইল, জীবনের অনেক বড় একটা স্মরণীয় দিন আজকে তাদের। বড় একজন প্রিন্সিপাল, বড় একজন মুর্শিদে কামিল, আমি নালায়েক, আমি পাপী, আমাদের হাত দিয়ে তাদের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহর কোরআন হেফজ করেছে, তারা যদি হালাল হারাম বেচে ঠিক মতো জিন্দেগি করে মারা যেতে পারে গো, ঈমান নামক মহামূল্যবান জিনিসটা লইয়া যদি শুধুমাত্র এই ঈমান লইয়া হালাল হারাম বাইসা মরতে পারে, হাসর ময়দানে এই হাফেজ সাহেবরা একজনই কমপক্ষে 10 জনকে শাফাআত করে জান্নাতে নিবে। আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে শাফাআত করবে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই হাফেজ সাহেবরা যদি এই সম্মানের অধিকারী হয়, আল্লাহর ওলি যারা তাদের সম্মান কম না বেশি? আরে যুবকরা কি ঘুমায় গেল নাকি? কম না বেশি? চট্টগ্রামে আনোয়ারা থানা এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে কাগজে লিখে প্রশ্ন করেছিল যে হাসরের ময়দানে আল্লাহর ওলিরা সুপারিশ করবে, তরাইতে পারবে, এটা কি কোরআন হাদিসে আছে কিনা? তার মানে তারা ধারণা করেছে যে কোন পীর ওলি হাসরের ময়দানে তরাইতে পারবে না। একজন বক্তা এরকম ওয়াজও করেছে যে হাসরের ময়দানে একমাত্র আল্লাহ হলো শাফাআতকারী, আর কোন শাফাআতকারী নয়। যুবকরা আবার এগুলি শুনে কয় ঠিক। আমি আজকে বলছি, হাসরের ময়দানে আল্লাহ শাফাআতকারী এটা বলা যাবে না। আল্লাহ যদি শাফাআতকারী হয়, মানে সুপারিশকারী হয়, তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর চেয়ে বড় কে আছে? হ্যাঁ, দেখছেন হুজুর বলতেছে আল্লাহর এটাই না বন্দার কাতারে নামায় আনছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি সুপারিশ করে তাহলে আল্লাহর চেয়ে বড় আরেকজন আছে বোঝা যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সমান কেউ আছে? তাহলে আল্লাহ সুপারিশ করবে এই কথা যে বলে সে কোনোদিন আলেম হতে পারে না, এগুলি টাটকা জাহেল। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা, আল্লাহর নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তিনারা সুপারিশ করবেন। হাজী সাহেব সুপারিশ করবেন, মুয়াজ্জিন সুপারিশ করবে, আলেমরাও সুপারিশ করবে। ও ভাই আমার, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত রয়েছে, সেই আয়াতটা সূরা মারইয়ামের 86 এবং 87, সূরা যুখরুফের 86, 87, প্রায় সেম সেম আয়াত, এক আয়াত আগে পিছে, একটু দেখে নেবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনাশ শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সেদিন মানে কিয়ামতের ময়দানে কোন মানুষ শাফাআতের মালিক হবে না গো, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা,
যারা রহমান মানে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ, এরকম আল্লাহওয়ালা বান্দা যারা রে, আমার দয়াল নবীজি হাদিসও বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন হাসর ময়দানে তারা শাফাআত করবে। কোরআনের আয়াত। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিরা আমাদের তরাইবেন। আমি ভারতে যখন মাজার জিয়ারত করি, অনেক নবী, সাহাবী এবং আউলিয়াই কেরামের মাজার জিয়ারত যখন করতেছি, তখন আমাকে একজন সুন্নি ভাই জিজ্ঞাসা করলেন, বললেন, জিহাদি ভাই আপনি এত মাজার জিয়ারত করেন কেন? আমি বললাম, ভাই আমি তো পাপী, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না, ভয় পাই। এজন্য আল্লাহর নবীগণ, রসুলগণ, সাহাবীগণ, তাবিঈগণ, আউলিয়ায়ে কেরাম তিনাদের জিয়ারত করি, তিনাদের ধারে ধারে ঘুরি, যেন হাসরের ময়দানে কোনো একজনের মায়া লাগে, আমারে নিয়ে একজন নবী, একজন রসুল, একজন সাহাবী, একজন আল্লাহর ওলি যেন তরাইয়া নিয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দুয়ারে দুয়ারে ঘুরি, জিয়ারত করি। আমরা সুন্নি মুসলমান, আমরা মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। কথা ঠিক কিনা ভাই? শিরক, বিদআত ওয়াহাবীদের চাইতে আমরা ভালো জানি, কারণ তারা আউলা জাউলা ফতোয়া দেয়, তাদের ফতোয়ার পিছনে ঝামেলা আছে। সুন্নি আলেমরা ফতোয়া দিলে এটার পিছনে যথেষ্ট পরিমাণ তাহকিক করে, তারপরে ফতোয়া দেয়। আমরা যখন কিছুদিন আগেও যখন মাজার ভাঙ্গাভাঙ্গি চলে, তখন কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর যুবকরাও তারা উশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করেছে। আমরা তখন কিন্তু বিদআত কাকে বলে, শিরক কাকে বলে, এগুলি তুলে ধরেছিলাম জাতির সামনে। একটার পর একটা বিদআত কাকে বলে যখন তুলে ধরছি, মানুষের মাঝে একটা দেখলাম একটা আশ্চর্য একটা মনোভাব তৈরি হলো, যে এগুলি কি কয়, মানে আমার অনেকে পাগলও কইতেছে, কই এগুলি বিদআত, আমরা কোনো হুজুরে কয় নাই, এই হুজুরে নতুন করে কইতেছে। কি বিদআত? আপনারা, আমি দুই একটা না বললে বুঝবেনও না। আপনারা বলেন মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? জোরে বলেন। আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার এই দাগ বিদআত? জানেন না? এটা বিদআত। কাতার সোজা করা বিদআত না, ওটা জরুরি, কিন্তু ওই দাগটা হলো বিদআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, ওনাদের জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য কোনো দাগ ছিল না। এটা পরবর্তীতে কাতার সোজা করার সুবিধার্থে আবিষ্কার হয়েছে, যার কারণে ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, এই দাগ হলো বিদআত। তবে এটা নাজায়েজ না, এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। এটা জায়েজ বিদআত। বিদআত মানে খারাপ না, বিদআতের মধ্যেও ভালো বিদআত আছে যেগুলি সওয়াবের কাজ। আরেকটা প্রশ্ন করি, করব? টেনশনে পড়েন না। মসজিদে দান বাক্স আছে? জোরে কোন আছে? আপনারা কি জানেন দান বাক্স বিদআত? কি কোন, জানেন না? মসজিদে দান বাক্স বিদআত, মাদ্রাসার দান বাক্স বিদআত, সব দান বাক্স বিদআত। দান করা বিদআত না, দান এটা ইবাদত, কিন্তু দান বাক্সটা বিদআত। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়ও কোন মসজিদ বা কোন প্রতিষ্ঠানে দান বাক্স ছিল না। এই সিস্টেমটাই বিদআত, কিন্তু এটা বিদআত হলেও দান সংগ্রহ করার সুবিধার কাজে লাগে, সহযোগিতার কাজে লাগে, এই জন্য এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব পর্যায়ের বিদআত, এটা জায়েজ বিদআত, এটা সওয়াবের কাজ বিদআত। সুবহানাল্লাহ বলেন। কোন আলেম এগুলি কলম ধরতে পারবে না, আমি স্টাডি করে বলছি। আপনারা আরেকটা বিদআতের কথা শুনুন। মসজিদে মিনার আসেনি? জোরে কোন। আপনারা কি জানেন মসজিদের মিনার বিদআত? জানেন না নি? ইটা কিটা কয়বা? মসজিদের মিনার বিদআত। নবীজির জামানায়, সাহাবীদের জামানায় মসজিদে মিনার ছিল না। বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায় সর্বপ্রথম পৃথিবীতে মিনার আবিষ্কার হয়েছে। আউনুল মাহবুদ শরহে আবু দাউদের মধ্যে এটা উল্লেখ রয়েছে। এই জন্য মনে রাখবেন, মিনার বিদআত হলেও এটা নাজায়েজ বিদআত না। আজান দেওয়ার সুবিধার জন্য, তখন তো মাইক ছিল না, ওই উপরে দ্বারা আজান দেওয়া লাগতো, আজানের সুবিধার জন্য মিনার আবিষ্কার হয়েছিল। এই জন্য এটা বিদআত হলেও বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব সওয়াবের কাজ বিদআত, জায়েজ বিদআত, সওয়াব হবে এমন বিদআত। মারহাবা বলেন। আরেকটা বলি নাকি, কারণ এগুলি জানা থাকতে হবে। হঠাৎ করে এসে বলবে মিলাদ বেদাত, মুনাজাত বেদাত, তারে কি বেদা? দেখ কটা বেদাত আছে, বেদাতের অভাব নাই। আপনারা আরে খাইছে, আপনারা বলুন, আপনাদের ঘরে কোরআন শরীফ আসেনি? আওয়াজে বোঝা যায় নাই। আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরেও বিদআত আছে?
জানেন না? কোরআন শরীফের ভিতরও বিদাত আছে। আজকে জেনে নেন, কোরআনের ভিতরে জের, জবর, ফের, জজম, তাসদীদ, হরকত, এরাব, আয়াতের চিহ্ন, রুকুর চিহ্ন, পারার চিহ্ন, এই যে এই চিহ্নগুলি, আলামতগুলি সবগুলি বিদাত। কিন্তু এটা নাজায়েজ না, এটা বিদাতে ওয়াজিবা, জরুরি বিদাত। এই বিদাত এমন দরকার যেটা মানুষকে কোরআন তেলাওয়াতে সহযোগিতা করে। এটা না থাকলে মানুষ কোরআন তেলাওয়াত করতে লাইনে লাইনে অক্ষর অক্ষর ভুল করবে, ঠিক কিনা ভাই? এই জন্য এটা বিদাত। নবীজির জামানায় কোরআনে জার, জবর, ফের, জজম, তাসদীদ ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। প্রথম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কোরআন শরীফে জার, জবর, ফের, জজম এগুলি যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরো এক স্টেপ এগুলি যোগ করা হয়েছে। আল ইতকান ফি উলুমিল কুরআন এবং ফতোয়ায়ে শামি আল বুরহান ফি উলুমিল কুরআন, সেই কিতাবগুলির মধ্যে এই দলিলটা উল্লেখ আছে। কোরআনের এই হরকত, এরাব, জার, জবর, ফের, জজম বিদআত। এটা বিদআত হলো নাজায়েজ না, এমন বিদআত যে বিদআত ছাড়া আমরা কোরআন তেলাওয়াতই করতে পারবো না, ঠিক কি না? ওয়াহাবিরা তো কয় না কোরআনের ভিতরে যে বিদআত আছে এগুলি জানেই না। এরা যে মাসের পর মাস খয়রাত করতেছে, বাড়ি বাড়ি ঘুরে দান, চামড়ার টাকা কালেকশন করতেছে, এই দান, এই যে কালেকশন করে বিভিন্ন কালেকশন, রাস্তা দ্বারা কালেকশন, এই কালেকশনটাও তো বিদআত। আরে বাবা, মাদ্রাসাও বিদআত। আর খালি আমরা কই বিদআত বিদআত। প্রচলিত যত মাদ্রাসা আছে সারা পৃথিবীতে সমস্ত মাদ্রাসা বিদআত। ফতোয়া শামি খোলো, আমি দেখা দেব, আরো বহু কিতাবে উল্লেখ। পৃথিবীর সকল প্রচলিত মাদ্রাসা বিদআত। ইবতেদাই পাস করা, দাখিল পাস, আলেম পাস, হ্যাঁ ফাজিল পাস, কামিল পাস, এরপরে কামিল হাদিস, কামিল তাফসীর, কামিল ফিকহ, আদব নিয়ে এই যে ক্লাসিফিকেশন, এই সিস্টেমের সকল মাদ্রাসা বিদআত। কিন্তু এটা নাজায়েজ বিদআত না, এটা হলো বিদআতে মানদুবা, মুস্তাহাব, সওয়াবের কাজ। এমন বিদআত ইসলাম জানার জন্য, বুঝার জন্য, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, হারাম, এই যে শরীয়তের বিধান, আহকাম, এগুলি জানার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্য মাদ্রাসা বিদআত হলেও এটা দরকারি বিদআত, জায়েজ বিদআত। আমরা কইলি তো জ্বালা নাকি? ইমাম সাহেবের বেতন দেননি, দেন না? মুয়াজ্জিন সাহেবের বেতন দেন না? ইমাম সাহেবের মাসে মাসে বেতন দেওয়া বিদআত। ইমাম সাহেব হালুয়া রুটি সবে বরাতে বিদআত। একটা যে পাইছেন খালি হেডালাই মেরেছেন, মাসে মাসে বেতন নেওয়া, 3 বেলা মুসল্লির বাড়ি খাওয়া বিদআত। কোন দলিল নবীর জামানায় দেখাইতে পারবেন না যে নবীজি মুসল্লির বাড়ি খায় কে ইমামতি করছে। সাহাবীদের জামানায় এরকম ছিল না। আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদআত হলো ওই জিনিস যেটা রাসূল পাকের জামানায় ছিল না। ওটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটা দিয়েছেন। এছাড়া ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শামসুদ্দিন সাখাবী, এরপরে ইমাম মুল্লা আলী কারি, ইমাম ইবনু রজব হাম্বলি, এনারা সবাই এই বিদআতের সংজ্ঞা দিয়েছেন। হাফিজ ইবনে তাইমিয়া উনিও এই বিদআতের সংজ্ঞা দিয়েছেন। আরো অনেক মুহাদ্দিসিন এই বিদআতের সংজ্ঞা দিয়েছেন। ইমাম শাফিঈ বলেছেন যে বিদআত হলো 2 রকম। হ্যাঁ, মা উহদিসা ওয়া খালিফু কিতাবান আও সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহুয়া বিদআতুদ দালালা। وما أحدث من الخير وما أحدث من الخير ولم يخالف شيئا من ذلك فهو بدعة المحمودة। বিদআত 2 রকম। এক ধরনের বিদআত হলো যা কোরআন সুন্নাহর খেলাফ, ইজমা এবং আসারের খেলাফ, এটা হলো বিদআতে দলালা, গুমরাহি বিদআত। আরেক ধরনের বিদআত আছে মা উহদিসা মিনাল খায়রে, ভালো কাজের অন্তর্ভুক্ত এমন নতুন আবিষ্কার, ওয়ালাম ইউখালিফ শাইআম মিন যালিক, এমন ভালো কাজের অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে যা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের খেলাফ না, এই সকল বিদআত হলো বিদআতে মাহমুদা, প্রশংসিত বিদআত, বিদআতে হাসানা, জায়েজ জায়েজ জায়েজ। সুবহানাল্লাহ। এই জন্য যত ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইস্তেমার মাহফিল, এই যত সিল্লার মাহফিল, হ্যাঁ 3 দিনের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, এই সিস্টেমের সকল মাহফিল হলো ভালো কাজের অন্তর্ভুক্ত বিদআতে মানদুবা, জায়েজ বিদআত। বুঝছেন? বুঝছেন না? ইমাম সাহেবের খাবার বিদআত হলো এটা জায়েজ বিদআত। এটা খাওয়াইলে সওয়াব হবে, কিতাও
এইগুলি দরকারি প্রশ্ন না, আজাইরা প্রশ্ন। জরুরি প্রশ্ন হলে দিবেন, আজাইরা প্রশ্ন। মাইকে মিলাদ পড়া যাবেন, এটা প্রশ্ন হইল? কন এটা কোন প্রশ্ন হইল? হেরে নিয়ে জঙ্গলে বয় দিবেন, জঙ্গলে বয়ে মিলাদ পড়ুন। এই ধরনের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন না হইলে আজাইরা প্রশ্ন দিয়ে লাভ আছে? টাইম লস করা হইব। আমরা জরুরি প্রশ্ন হলে নিব। আপনারা থাকবেন না যাবেন? কারা কারা চলে যাবেন? হাত উঠান। যারা হাত উঠাইছে এরা থাকবো এটা নিশ্চিত, কিন্তু হাত উঠাইতে গিয়ে ঠকে গেছে আর কি। সবসময় জিতা যায় না, অনেক সময় ঠইকেও জিততে হয়। তো আসেন, যারা আছেন দাঁড়ায় রয়েছেন, আপনারা দাঁড়ায় থাকলে যদি আরাম পান দাঁড়াই থাকেন। হ্যাঁ, যদি দাঁড়ায় না, আমার কথা হলে বলার দরকার নাই, উনি দাঁড়ায় আরাম পাইলে দাঁড়াই থাকুক। কিন্তু যদি বসেন আমরা খুশি হব, আর গেলাগা কিন্তু বেজার হইল। খারুই থাকলে বেজার হইতাম না। সামথিং ইজ বেটার দেন। শামসুদ্দিনের বেডার করে নাতিন যারা আছেন আপনারা সবাই বসে যান। না না, যদি মনে চায় আপনাদের বসেন, আর নাইলে দাঁড়ায় থাকেন। আপনাদের উপর প্রেসার দিতে চাচ্ছি না। বসলে আমরা দোয়া করব, স্পেশাল দোয়া করব, খুশি হব। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ রব্বি জাল্লাল্লাহ মাফি তরফা বলা যাবে না। কিছু ভাইরা বলে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহি। আমি বলবো ভাই একটু স্টাডি করো, তাড়াহুড়া করা কথা বলবে না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা ফাতহুল বারি, উমদাতুল কারি, মিরকাতুল মাফাতিহ এই কিতাবগুলির মধ্যে পরিষ্কার লিখেছেন। সিরাতে হালাবিয়ার মধ্যে নূরউদ্দিন আলী হালাবি তিনিও লিখেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি, প্রত্যেক ভালো বিদআত গুমরাহি না। বিদআতের মধ্যে অনেক ভালো বিদআত আছে যেগুলি সাহাবী, তাবী, তাবে তাবী ওনাদের জামানাতেই সর্বজন স্বীকৃতি লাভ করেছে। আপনারা জানেন জুমার নামাজের খুতবার ভিতরে দুইটা বিদআত আছে। কয়টা বিদআত? জুমার নামাজ আসেনি এলাকায়? আগামীকাল জুমার নামাজের সানি খুতবার মধ্যে প্রসিদ্ধ দুইটা বিদআত আছে। এর মধ্যে প্রথম বিদআতটা হলো চার খলিফার নাম বলা হয়, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম। এরপরে হাসনাইনে কারীমাইন আলাইহিমাস সালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের নাম হয় খাতুনে জান্নাত মা ফাতেমার নাম বলা হয়। তারপরে নবীজির দুই চাচার নাম বলা হয়। এরপরে সাহাবী, তাবী সবাইকে ইনডিরেক্ট তিনাদেরকে উল্লেখ করে দোয়া করা হয়, হয় কিনা বলেন? এই জিনিসগুলি রাসূলের পাকের জামানায় খুতবার মধ্যে ছিল না, কারণ প্রিয় নবীজির জামানায় তো চার খলিফাই ছিল না। তাইলে খুতবার মধ্যে ওনাদের খলিফা হিসেবে নাম থাকবে কিভাবে? চার খলিফার জামানাতে ওই নামগুলি ছিল না। একবারে চার খলিফার জামানাতে জুমার খুতবার ভিতরে এই নামগুলি ছিল না। পরবর্তীতে তাবীদের যুগে সেটা সংযোগ হয়েছে। এটা বিদআত, কিন্তু বিদআত এমন বিদআত, এটা সুন্নত পর্যায়ের বিদআত, বিদআতে মানদুবা, কিন্তু এটা তাবীগণ যেহেতু এটা করেছে এটা প্রতিষ্ঠিত বিদআত, মানে বিদআতে হাসানা, এটা জায়েজ বিদআত। আরেকটা বিদআত আছে জুমার নামাজের খুতবায়, মনে রাখবেন দাদু আমার, না জেনে আমরা অনেক ফতোয়া দিয়ে মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই। স্টাডি করতে হবে, জানতে হবে। জুমার নামাজের আরেকটা খুতবা, সানি খুতবার মধ্যে আরেকটা বিদআত হলো, এটা আয়াতে কারিমা বলা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এই যে আয়াতে কারিমা বলা হয় এটাও বিদআত। নবীজির জামানায় খুতবার মধ্যে এটা ছিল না, চার খলিফার জামানাতে ছিল না, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও এটা ছিল না, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও খুতবার মধ্যে এটা ছিল না, এটা ইয়াজিদের জামানাতেও ছিল না। তো
কখন আসলো এটা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খেলাফতের আমলে এই আয়াতে কারিমা খুতবার মধ্যে সংযোগ করা হয়েছে। কিছু মানুষ খুতবার ভিতরে মাওলা আলীকে গালি দিতেন এবং আহলে বাইতকে গালি দিতেন। এটা বন্ধ করেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধ করে এই আয়াত এখানে সেটিং করেছেন। আহলে বাইতের রাসূলকে গালাগালি চলবে না, ঠিক কি না বলেন? এটা বন্ধ করেছেন উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। উমাইয়াদের ঢালাও ভাবে গালি দিবেন না, কারণ উমাইয়াদের মধ্যে নবীর আশিক ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইতের রাসূলের গালাগালিটা বন্ধ করাইছে। করাইয়া এই আয়াতে কারিমা ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এই যে আয়াতে কারিমা টোটালটা এখানে সংযোগ করেছে। যদিও এটা পরবর্তীতে সংযোজিত হয়েছে, এটা বিদআতের অন্তর্ভুক্ত হলেও এটা বিদআতে মানদুবা, এটা মুস্তাহাব, এটা জায়েজ, এটার বিরুদ্ধে কেউ কোনো কলম ধরে নাই। আপনারা ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক বলেন না? ঘুমাইছেন? আসলে ঘুমাইছেন না তো? ঈদের নামাজের পরে আবার খুতবা হয়, খুতবার ভিতরে ইমাম সাহেব তাকবীরে তাশরিক বলে এবং খুতবা শেষ হলেও অনেকে তাকবীরে তাশরিক বলে, বলে কিনা ভাই? আপনারা কি জানেন এগুলি বিদআত? জানেন না? জানতে হবে। এগুলি বিদআত হলেও এটা বিদআতে মানদুবা। হুবহু রাসূল পাকের জামানায় এইভাবে তাকবীরে তাশরিক বলা হতো না, ফরজ নামাজের পরে বলতে হবে। কিন্তু ঈদের নামাজের খুতবার ভিতরে, খুতবার পরে এই যে আমরা বলি, এই প্রচলনটা পরবর্তীতে সংযোজিত হয়েছে। এটা বিদআত হলো, নাজায়েজ না, এটা জায়েজ আছে। ফতোয়ার কিতাবে এটাকে মুস্তাহাব বলা হয়েছে। মারহাবা বলে। প্রিয় ভাই আমার, এই জন্য বলছি কথাগুলি মাঝখানে ঢুকাইলাম এই কারণেই, অনেকে বিদআতের ভয় দেখায় আতঙ্কিত করে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, ভণ্ডামি, মাজারে যাওয়া যাবে না, মাজার পূজা করা যাবে না, বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে আতঙ্কিত করে। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি জামাতের আলেম, ঠিক কিনা বলেন? কোন কারণ ছাড়াই তাহেরি সাহেবকে ভণ্ড বলে, বিদআতি বলে তার বিরুদ্ধে একটা বানোয়াট মন গড়া মামলা দায়ের করছে। মাহফিল কমিটি পারমিশন নেয় না, এটা কি মাহফিলের বক্তা দায়ী? এটা তো কমিটির কাছে না, তারা প্রশাসন গিয়ে বলবে পারমিশন যারা মাহফিল করছেন কেন? বক্তা হলো গেস্ট, অতিথি, মেহমান, তার বিরুদ্ধে মামলা। বোঝা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া চলছে। সুন্নি জামাতের কোন আলেমের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে সারা বাংলাদেশে 64 জেলায় সিংহের গর্জন দিয়ে প্রতিরোধ করা হবে। এই বাংলাদেশ নবীর দুশমনের দেশ না, ওয়াহাবি খারেজিদের দেশ না, এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ আলী বাগদাদির দেশ, খাজা খান জাহানালীর দেশ। এই দেশ সুন্নি জামাতের দেশ। পাইকারি মামলা দিয়ে সুন্নি আলেমদেরকে হয়রানি করবা চলবে? সুন্নিদেরকে খেপাবেন না, সুন্নিরা শান্তিপ্রিয়। আপনারা কি চাইতেছেন আমরা বুঝি। আমরা ভাত খাইয়া বড় হইছি, সুন্নিরা না খাইয়া বড় হইছে না। সুন্নিরা খাইয়া এবং মানুষের খাওয়াইয়া বড় হইছে, আর ওয়াহাবিরা সারা বছর পরের বাড়ি খাইয়া বড় হইছে। তাদের সে জ্ঞান আকল আমাদের একটু হইলে বেশি আছে। কিন্তু মৌচাকে ঢিল মারলে এই ঢিল মারার শেষ পরিণতিটা ভালো হবে। এজন্য বলছি, শুধু গিয়াসউদ্দিন তাহেরি সাহেব না, যে কোনো সুন্নি আলেমের ব্যাপারে আমরা সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ আছি। আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? কি একটা কঠিন অবস্থা চলতেছে। হ্যাঁ, ইজতেমার ময়দানে বেশ কয়েকটা মানুষ মারা গেছে। কই, এখন তো প্রশাসন বাদী হয়ে মামলা করে না, কোন প্রশাসন বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করে না। হুদাই সুন্নি আলেম পারমিশন যারা মাহফিল, ওয়াহাবিরা পারমিশন যারা মাহফিল করতে পারলে সুন্নি আলেমরা কেন পারমিশন নিতে হবে? আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, ইসলামের কথা আলেমরা বলবে, এখানে আবার পারমিশন কেন? এটা নিরাপত্তার ব্যবস্থা আপনারা করবেন, আমরা যেন ধর্মের কথা বলতে পারি। খুব মনের কষ্টে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কথা না বললে একেবারেই সমস্যা। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। পীর যার যার, সুন্নিয়ত সবার,
শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে? এরা তো ঘুমাই গেছে গা? আছে? এই জন্য আমার অনুরোধ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আর রাজনৈতিক কোন কোন্দল সুন্নি জামাতের ভিতরে ঢুকাবেন না। সুন্নিদের পরিচয়, তারা সুন্নি। আপনি বিএনপি করেন, অসুবিধা নাই। আপনি জাতীয় পার্টি করেন, অসুবিধা নাই। আপনি আওয়ামী লীগ করেন, আপনার ব্যাপার, কোনো সমস্যা নাই, যার যার ব্যাপার এটা। কিন্তু আমরা যারা আকীদায়ে সুন্নি, আমরা কোন রাজনৈতিক পরিচয়ে সুন্নি না, আমরা নবীর মহব্বতে সুন্নি। সুন্নিদের পরিচয় শুধু সুন্নি, কথা ঠিক কিনা বলেন? কোন রাজনৈতিক কোন্দল নিয়ে সুন্নিদের নিয়ে তালবাহানা করার সুযোগ নাই। আমরা ঐক্যবদ্ধ আছি আলহামদুলিল্লাহ। গ্রেফতার করার আগেই, তাহির সাহেবকে অ্যারেস্ট করার আগে বাংলাদেশের সুন্নি জামাত সতর্ক হয়ে গেছে। আর অ্যারেস্ট হলে কি অবস্থা হবে? হ্যাঁ, দ্বিতীয় কারবালা হয়ে যাবে কইতেছে। মাশাআল্লাহ, কারবালা করা লাগবো না, ছোটখাটো কারবালার কাছেও যাওয়া লাগতো না, খালি রাস্তা গিয়ে বয়ে থাকবো কাপড়ের কাপড় বইরা। খালি হাতে বইলে হইতো না, একটা ঝাড়ু আর একটা সিরা জুতা লইয়া বইতে হইব। নারায়ে তাকবীর, আটকে সাথে থাকলে তাকবীর দিতে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই হলো আমাদের স্লোগান। এরপরে যে যে দরবারের ওই স্লোগান দিবেন, কিন্তু মূল স্লোগান আমাদের তিনটা। কথা বুঝছেন? ঐক্যবদ্ধ থাকবেন ভাই। সময়টা ভালো না, আরেকটা কথা বলি, না বলেও পারি না। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী পড়েছিলাম, আপনারা অনেকে পড়েছেন। সেখানে আমরা দেখেছি একটা সময় আসবে বাংলাদেশটা হিন্দু ভারতবর্ষ তারা দখল করে নেবে, পুরা দেশটাই তাদের কন্ট্রোলে চলে যাবে। এবং এই দেশটা এমন ভাবে কন্ট্রোল করবে যে অসংখ্য মানুষ মারা যাবে, লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না। এটা নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী। ওই সময়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তার নামের প্রথম অক্ষর শিন, শেষ অক্ষর নুন। নাম কি আমি জানি না, উনি লিখে গেছে। তার নামের প্রথম অক্ষর শিন আর শেষ অক্ষর নুন। তার নেতৃত্বে বাংলাদেশ তখন চলমান থাকবে। ওই সময় সে বাইরে বাইরে মুসলমান থাকবে, ভিতরে ভিতরে ভারতের দালাল হবে, মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তখন এই সুযোগে গোটা বাংলাদেশটা তাদের কন্ট্রোলে চলে যাবে, অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হবে। এটা হবে যেই সময়ে নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই সময়টা হবে ঈদ উল ফিতরের পরে আর ঈদ উল আজহা কুরবানি ঈদের আগে। এই সময়টা রোজার ঈদের পরে কুরবানি ঈদের আগে মাঝামাঝি সময়টা এই বিশাল একটা দুর্ঘটনা হবে। শুনুন, এই কথাটা প্রিয় নবীজির হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না। এক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই বিএনপি করে, মানে একজন ছাত্রদল আরেকজন ছাত্রলীগ, ছাত্রদল এক ভাই, আরেকজন হলো ছাত্রলীগ। এখন এই দল ছাত্রলীগ করছে কেন? এজন্য ছাত্রদল আপন ভাই ভাই আর ভাইয়ের মাথায় বাড়ি দিতেছে। রাজনীতি কোথায় গিয়ে পড়ছে? কেউ কারো কাছে নিরাপদ না। ভাই ভাইয়ের কাছে নিরাপদ হবে না, বাবার কাছে সন্তানরা নিরাপদ হবে না, সন্তানদের কাছে বাবা নিরাপদ হবে না। আল্লাহর নবী বলেছেন প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ হবে না। পরিস্থিতি কিন্তু ওদিকে চলছে। প্রিয় নবীজি বলে গেছেন, ওই সময় যারা মানুষকে হত্যা করবে তারা জানবে না কেন মারতেছে, মানে সবাই মারে এই জন্য হেও মারে। আবার যে মারা যাচ্ছে সেও জানবে না কেন তাকে মারা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বললেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব, আমাদের করণীয় কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনো, তখন তোমাদের জন্য করণীয় হলো দুইটা কাজ। এক নম্বরে তোমরা জবান বন্ধ রাখবে, মানে এই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করতে যাবেন না। আর দ্বিতীয় কাজ হলো
প্রিয় নবীজি বলেছেন, তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে সীমাবদ্ধ বা আবদ্ধ রাখবে, মানে কোনো ঝামেলা মনে করলে ঘর থেকে বের হওয়া যাবে, ঝামেলাতে যাওয়াই যাবে না। দুইটা নসিহত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমি শোনাই দিলাম, বাস এটুকুই। আর বেশি কিছু বলা যাবে না, বললে আমারও বিপদ আছে। কথা ঠিক কিনা ভাই? এর দূর কইলাম আপনাদের স্বার্থে। কঠিন মুসিবত আসতেছে সামনে। এই সময়টা আমি জানি না কত বছর পরে আসবে, কখন আসবে আমি জানি না, আসবে এটা সত্য, এই ঘটনা ঘটবে সত্য, আপনাদের সতর্ক করে দিলাম। রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাই, এই সময়টা অন্তত পক্ষে, এটা কি মাস চলে? ডিসেম্বর চলে না? আগামী 6 মাস, কয় মাস? জোরে বলেন, কয় মাস? মনে রাখবেন, আগামী 6 মাস কোন ধরনের ঝামেলাতে জড়াবেন না। নামাজ কালাম পড়বেন, যদি দেখেন মসজিদে গেলেও ঝামেলা হইতে পারে, ফিতনা হইতে পারে, মসজিদে যাবেন না, আলাদা জামাত পড়বেন। এরকম পরিস্থিতি আপনাদের নাই, এই জন্য বলবো মসজিদে জামাতে পড়বেন। পরিস্থিতি খারাপ হলে মসজিদে যাবেন না, যদি দেখেন ফিতনা হবে। এই সময়টা আসবে, এটাও হাদিসে আছে, দাইলামি শরীফের হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। বেশি বলা যাবে না, অনেক কথা বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু কথা ঠিক, কথা ঠিক, কিন্তু বললে মানুষ বিশ্বাস করবে না, উল্টাটা মনে করবে। এই জন্য শুধু ইঙ্গিত করলাম, আগামী 6 মাস যদি আপনার কোথাও যাইতে মন চাই, ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে গিয়া পীর মুর্শিদের কাছে গিয়ে বসে থাকবে, অন্য কোনো জায়গা যাওয়ার দরকার নাই। বাড়ি থাকেন, ব্যবসা বাণিজ্য নিয়ে চুপচাপ জমি জমা নিয়ে থাকেন। 6টা মাস ধৈর্য ধরতে হবে আপনাদের। কয় মাস? জোরে কোন, কয় মাস? যদি কথা শুনেন আলহামদুলিল্লাহ, না শুনলে আমার কিছু করার নেই। আমি আপনাদের বলে দিয়েছি ইঙ্গিত, রসুল পাকের হাদিস অনুযায়ী এবং শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরির ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন, পীর মুর্শিদের কাছাকাছি থাকবেন, তাদের নসিহত মানবেন, তাহলে আল্লাহর দয়ায় আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর এক লাইন বেশি বুঝবেন, বিপদে পড়বেন। আল্লাহ সবাইকে হেফাজত করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। আরেকটা কথা বলে আমি আলোচনায় টানবো, সেই বিষয়টা হলো আমরা পরিচয়, আমাদের পরিচয় হলো আমরা সুন্নি মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? সবাই বলেন আমাদের পরিচয় কি? সুন্নি মুসলমান। আমরা সুন্নি মুসলমান। এই 1450 বছর যাবত আমাদের সুন্নিয়তের অস্তিত্ব আছে। অনেক যুবক ভাইরা অনেক সময় বলেন, হ্যাঁ আমরা সরাসরি কোরআন মানবো, সহিহ হাদিস মানবো। আপনাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাত আবার সুন্নি হওয়া দরকার কি? ডাইরেক্ট কোরআন মানবো, হাদিস মানবো। কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। আপনারা বলুন, যেই লোকটা বলছে আমরা সরাসরি কোরআন মানবো, সরাসরি সহিহ হাদিস মানবো, এই লোক কি সরাসরি কোরআন পড়া, সরাসরি হাদিসের কিতাব পড়া নামাজ পড়তেছে, না শায়েখের লেখা বই পড়া নামাজ পড়তেছে? শায়েখের লেখা বই পড়েই তো নামাজ পড়তেছে। তাহলে আমরা বড় বড় ইমাম যারা, মুজতাহিদ যারা, হাফেজুল হাদিস যারা, তাদের গবেষণার মাধ্যমে কোরআন হাদিস মানতেছি। এটা যদি অন্যায় হয়, বড় বড় ইমামদের মাধ্যমে মানলে যদি অন্যায় হয়, অপরাধ হয়, নাজায়েজ হয়, তো সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিনের লেখা বই পড়া কোরআন হাদিস মানলে এইটা কেমনে জায়েজ হইল? ডাইরেক্টর হইল না। কোথায় রাজরানী আর কোথায় বটগাছের ফেরতিনি? এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী আল্লাহর নবী নিজে করে গেছেন। রাসূল পাক বলেছে, সুরাইয়া নামক তারকার মধ্যে যদি দিন চলে যায়, সেখান থেকে আমার একজন উম্মত আছে, সেই ধর্ম ওইখান থেকে নিয়ে এনে দুনিয়াতে জিন্দা করে দিবে। এবং সেই ব্যক্তির নাম হলো নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। এই জন্য বলছে, আমাদের মাযহাবের ইমামের নাম প্রিয় নবীজিও বলে গেছেন। এই ব্যাপারে ডিটেলস আলাদা আলোচনা আছে। আমি শুধু এটুকু বলবো, আপনারা ইমামদের অনুসরণ করবেন। নতুন করে একজন এসে যদি বলে বাপ দাদাই ভুল করে গেছে, আমরা এখন সঠিক, আচ্ছা বাপ দাদা সবাই ভুল করে গেলে হ্যাঁ সঠিকটা পাইলো কার কাছে? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। তার বাপও ভুল করছে, তার দাদাও ভুল করছে,
তার দাদার বাপেও ভুল করছে, মানে বাপ দাদা সবাই ভুল করে গেছে, তাইলে এখন সে সঠিকটা পাইলো কোত্থেকে? কথা বলছেন না? প্রশ্ন আসে কিনা ভাই? প্রশ্ন আসবে। আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ বাপদাদা আর কাফের মুশরিকদের বাপদাদা এক না। মক্কার কাফের মুশরিকদের বাপদাদাও ছিল কাফের মুশরিক, আর আমাদের বাপদাদা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আমাদের বাপদাদা ইসলাম ধর্মের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, ওলি আল্লাহর অনুসারী। অতএব আমাদের বাপদাদাকে মানা যাবে না। কি আমাদের কাছে নতুন কোন ধর্ম আছে? বুঝছেন না আপনারা? নতুন কোন ধর্ম তো আসে নাই। তাহলে আমরা কেন বাপ দাদাকে বাদ দিয়া এখন হঠাৎ করে আরেক দিকে যেতে হবে? কে আমাদের কাছে আলাদা কোনো ধর্ম হয়েছে? পিতামাতা থাকা অবস্থায় অথবা স্বামী থাকা অবস্থায়, আচ্ছা এগুলি নিচ্ছি একটু পরে, জমক না, দুই তিনটা আরো জমক একসাথে নিব। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের অনুসরণ করবেন, পূর্বসূরি সালাফ যারা তাদের অনুসরণ করতে হবে, ওটাই সিরাতুল মুস্তাকিম। এর বাইরে নতুন যা আসবে সব ভেজাল ভেজাল। আপনারা জানেন বাংলাদেশ অনেক লামাযাবিদের সাথে আমার অনেক সময় অনলাইনে অফলাইনে টক্কর বেজে যায়। লামাযাবিদেরকে শায়েস্তা করার জন্য কয়েকজন আলিম আছে বাংলাদেশে, মুফতি শহীদুল্লাহ বাহাদুর সহ বেশ কয়েকজন আলেম আছে। আমি নালায়েক তাদের মধ্যে আছি কিনা জানি না, চেষ্টা করি। এদের অনেক ধোঁকা আছে, অনেক ভাবে মানুষকে ধোঁকা দেয়। যেমন একটা মাসআলা আপনাদের কাছে আমি বলতে চাই, বলবো? আপনারা কি অসুস্থ না দুর্বল? সুস্থ আছেন তো? শক্তি আছে? একটা মাসআলা আপনাদের বলি, লামাযাবিরা কত কৌশলে মানুষকে ধোঁকা দেয় দেখেন। তারা বলে আমরা যখন নামাজ আদায় করব, সেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু পাঠের সময় আঙ্গুল এভাবে নাচাইতেই হবে, নাচাইতেই হবে। এবং অনেক মসজিদে দেখবেন কিছু মুসল্লি অলরেডি বের হয়ে গেছে, তারা তাশাহুদের সময় আঙ্গুল এভাবে নাচাইতেই থাকে। ওই শুরুতে নাচানি শুরু করছে, শেষ পর্যন্ত এর আঙ্গুল খালি লড়ে, ওই নাচে, ওই কি আসে না ভাই, টিকটিকির মতো লড়ে। এই যে একটা বিষয়, আপনার পাশে একজন মুসল্লি আঙ্গুল এভাবে নাড়াইতেছে, আপনার নামাজের মনোযোগ নষ্ট হয় না? আবার বলে কি আঙ্গুল নাচাইতে হবে, এটাই সহিহ হাদিস। আঙ্গুল আপনি একবার ইশারা করছেন, কইরা নামায় ফেলছেন, বাস এটাই সুন্নত। আঙ্গুল এইভাবে তুইলা এইভাবে নাচাইতেই হবে, এটা সুন্নত না। এটা বরং পাশের মুসল্লিকে ডিস্টার্ব করা, নামাজের ভিতরে মনোযোগ নষ্ট করা। বলবেন আঙ্গুল আমরা কি করব তাইলে? আমি বিষয়ে তিনটা হাদিস আপনাদেরকে স্মরণ করাচ্ছি। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আঙ্গুল ইশারা করার কথাটা এভাবে আসছে, ওয়াশারা বিইসবাইহি, প্রিয় নবীজি তর্জনী আঙ্গুল মুবারককে ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন। বলেন কয় বচন? এক বচন মানে কয়বার? একবার। শব্দের মধ্যেই বোঝা যাচ্ছে ইশারা হবে একবার। এরপরে নাসাই শরীফে, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা, প্রিয় নবীজির আঙ্গুল মুবারককে এইভাবে নাড়ানাড়ি করতেন না, নাচাইতেন না। তাহলে সরাসরি সমাধান প্রিয় নবীজির কাছ থেকে পেলাম, আঙ্গুল একবার ইশারা হবে কিন্তু নাচানাচি হবে। এখন যারা আঙ্গুল নাচায় তাদের দলিল কি? তাদেরও একটা দলিল আছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুর একটা riwayat, সেখানে উল্লেখ প্রিয় নবীজি আঙ্গুল মোবারক নাচাইতেন। এই হাদিসের উপরে তারা আমল করে। আমরা কেন সেই হাদিসের উপর আমল করি না? যদি প্রশ্ন আসে, উত্তর হবে, শোনো ভাই আমার, এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। এর মধ্যে বড় বড় মুহাদ্দিস যারা, ইমাম বাইহাকি সহ বড় বড় মুহাদ্দিসরা, তারা বলেছে এই হাদিসের এই আঙ্গুল নাচানাচি, বারবার নাড়ানাড়ি, এই অংশটা হলো মুজতারাব, কেউ কেউ বলেছে সাজ। এটাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। আবার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ কয়েকজন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন, এখানে নাড়ানোর অর্থ হলো ওই যে একবার ইশারা করার জন্য আঙ্গুল এইভাবে নাড়াইয়া
ইশারা কইরা আবার নামানো হলো, এটাকে বোঝানো হয়েছে। এটার অর্থ এই না যে আঙ্গুল এভাবে উঠে খালি নাচাই তুইব, ওইটা না। তার মানে মুহাদ্দিসিনে কেরাম যেভাবে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন আমরা ওইভাবে চলবো। আর তাহিয়াতুর সময় আমরা জাস্ট একবার ইশারা করব, ইশারা করে দেখান তো, বাস 1 সেকেন্ড 1.5 সেকেন্ড, এরপরে নামায় ফেলবেন, বাস। এই হলো সুন্নত তরিকা। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। একটা বিষয় বলতে চাই, আচ্ছা প্রশ্ন যেহেতু বারবার খালি প্রশ্ন গুতাইতেছে, তাহলে প্রশ্নতে জায়গা সেটাই ভালো। একটু জিকির হবে, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আজকের এই মাহফিলটা একটা বিশেষ মাহফিল। সেখানে আল্লামা শহীদ আলাউদ্দিন আখুনজি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমেরিকার জমিনে নিউ ইয়র্কে নাকি শহীদ হয়েছেন। এমনকি উনি শহীদ হওয়ার আগে হুজুরের আব্বাজান বলে গেছিল তুমি আগামী মাহফিল পর্যন্ত থাকবে না। শেষ ঈদের জামাত, ও আচ্ছা, হুজুরের আব্বাজান বলেছিলেন শেষ যখন ঈদের নামাজ পড়ায় যে আগামী বছর আমি ঈদের নামাজ আর পড়াতে পারবো না, হয়তো আল্লাহ তাআলা আমাকে এর আগেই নিয়ে যাবেন। তো আল্লাহর ওলিদের কাছে এরকম ইলহাম আসে এবং এইভাবে ইঙ্গিত করে গেছেন। ওলি আল্লাহদের কাছে ইলহাম হয়, কি হয়? ইলহাম। আরো বহু পীর মুর্শিদ আমি জানি তারা ইন্তেকালের আগেই বলছে। এমনও ওলি আল্লাহ আছে বলে গেছে আমি অমুক দিন অতটা সময় দুনিয়া থেকে বিদায় নেব, তোরা কিন্তু প্রস্তুত থাকিস, এমনও বলে গেছে। এটা আল্লাহর তরফ থেকে ইলহাম হয়, সবার বেলায় এক না। এবং আখুনজি সাহেব নিউ ইয়র্কের জমিনে শহীদ হয়েছেন। শহীদ যারা তারা বিনা হিসাবে জান্নাত। শহীদের 10টা দরজা আছে ফতোয়ায়ে শামী মোতাবেক। 10 শ্রেণীর যারা শহীদ হবে তারা সবাই আল্লাহ তাআলার দয়ায় জান্নাতি হবে। তো এই মাহফিলটা একটা বিশেষ মাহফিল, তাদেরকে স্মরণ করেই এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এজন্য আপনাদের খেদমতে সব সময়ের জন্য আগেও বলেছি এখনো বলছি যে আপনারা পীর ও মুর্শিদ যারা হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া যারা উলামায়ে কেরাম যারা ওনাদের সোহবতে থাকেন, সামনের সময়গুলি ভালো সময় আসছে না, খুব কঠিন সময় আসতেছে। প্রশ্ন কয়েকটা আসছে, আপনারা বিরক্ত না হলে প্রশ্নের উত্তর দিতে চাই। বিরক্ত হবেন? আচ্ছা। প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। হুজুর সময় পেলে জানতে চাই নবীজি সিপতি নূর, খালকি নূর, জাতি নূর, অপর পৃষ্ঠা, আচ্ছা আবার পরের পৃষ্ঠা আছে, গালি দেওয়া নাকি নবীজির দুশমনকে, হ্যাঁ ফাসিকি, কতটুকু সত্য? লেখা খুব তাড়াহুড়া করে লেখছে, বা 2টা লেখে একজনের না, 2 জনে মিললে লেখছে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালকি নূর না জাতি নূর না সিফতি নূর? শুনুন, প্রথম কথা হলো আল্লাহ তাআলার জাত এবং সিফত দুইটাই কাদিম। এটার কোনো অংশীদারিত্ব, অংশ, টুকরা এটা সাব্যস্ত করা যাবে না। আমাদের নবী হলো জাতি নূরের জ্যোতি। বলেন জাতি নূরের জ্যোতি। লুমআতুম মিন নূরিহি, আল্লাহ তাআলার জাতি নূরের জ্যোতি। আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি
এরকম সুন্নি জামাতের বড় বড় আকাবির যারা, তারা কিন্তু আমাদের এগুলি বলে গেছে জাতি নূরের জ্যোতি হলো আমার দয়াল নবী। ঠিক কিনা বলেন? এর বাইরে যারা কথা বলবে তাদের ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে, করোনা ভাইরাসের তো বড় ভাইরাস। যারা মাটির ব্যবসা করবে অথবা নুতফাতুজ জাকিয়া, এগুলির মধ্যে ঝামেলা, এদের সাথে যাবেন না। সুন্নিয়তের সাথে তাদের ভাইরাসের সম্পর্ক হয়ে গেছে। নবীজি আউয়াল মাখলুক, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। সেই নূরে মুহাম্মাদি থেকেই হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করার 2000 বছর আগে আমার নবীকে সশরীরে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি নূরের তৈরি, এটাই চূড়ান্ত কথা। এটা আমাদের কথা না, এটা আসলাফদের কথা, এটা সালফে সালেহিনের কথা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামদের কথা। ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবউদ্দিন কাসতালানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু জামআ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের আকীদা আল্লাহর নবী নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। যে ঘুরায় ফিরে বলবে মদিনা শরীফের মাটির তৈরি, আরে বোকা, আমার নবীকে আল্লাহ যখন বানাইছে তখন এই দুনিয়া ওই ছিল না। তুমি মাটির ব্যবসা শুরু করছো, মাটি তো ছিল না তখন। আর পৃথিবীতে কোনো মানুষ হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না। যে ওয়াহাবি বলবে মাটির তৈরি, হে ওয়াহাবিও মাটির তৈরি না। মনে রাখবেন, এটা কোরআনের আয়াত, সূরা সাজদার মধ্যে উল্লেখ। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ বলেন বনি আদমকে, নসলে আদমকে আল্লাহ তাআলা পানির নির্যাস থেকে সৃষ্টি করেছে। মাটির ব্যবসার কোনো চান্স নাই। যেখানে কোনো মানুষই বাবা আদম ছাড়া মাটির তৈরি না, সেখানে আপনি নবীজিকে মদিনার মাটি দিয়ে বানাইতেছেন। বাবা, যে হাদিস আপনি দেখাচ্ছেন কাবুল আহবারের, এটা জাল হাদিস। এটা কি হাদিস? জাল হাদিস। কিতাবে থাকলে দলিল হয় না, জাল হাদিস কোনো না কোনো কিতাবেই থাকে, এগুলি কিতাবের বাইরে থাকে না। জাল হাদিস কিতাবই থাকে, আল হাদিসও কিতাবই থাকে। এটা যাচাই করার জন্য উসুল লাগবে, আসমাউর রিজাল আছে। উসুলে হাদিসের মানদণ্ডে আপনাকে গ্রহণ করতে হবে কোনটা আল হাদিস আর কোনটা জাল হাদিস। আরে মদিনার মাটি দিয়ে প্রিয় নবীজি সৃষ্টি হবে কেন? গোটা মদিনা শরীফ সহ এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। ঠিক কিনা বলে? কার উসিলায় শিরনি খাও, মোল্লা হইছিল না তুমি। অনেক ওয়াহাবিরা বলে, কয় আমরা মূলত মাটির তৈরি। ওই কেমনে? যে কোরআন শরীফে আছে আল্লাহ আমাদেরকে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন, মানুষকে আল্লাহ নুতফা থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, নুতফা মানে শুক্রবিন্দু। তো শুক্রবিন্দু আসে কোত্থেকে? রক্ত থেকে। রক্ত আসে কোত্থেকে? খাবারের নির্যাস থেকে। খাবার আসে কোত্থেকে? গাছ থেকে, ফল ফসলাদি। গাছ আসে কোথ থেকে? গাছ আসে মাটি থেকে। তাহলে তো মূলত নুতফার তৈরি মানেই হলো আমরা খাবার, রক্ত, খাবার, গাছ, ফসলাদি হয়ে মাটি থেকেই তো আমরা আসতেছি। অতএব আমরা মাটির তৈরি হই। ও ভাই সাহেব, আপনি মাটি পর্যন্ত গিয়ে থেমে গেছেন কেন? এরপরে আরো আছে তো। শুধু মাটি দিয়ে তো গাছ হয় না, ঘাসও হয় না। শুধু মাটি দিয়ে হয় না দাদু। যেই মাটিতে পানি নাই, ওই মাটিতে যত বীজ রোপণ হোক, ওখানে কোনোদিন গাছ গাছালি হবে? পানি দেওয়া লাগেনি? না, না লাগে না। মরুভূমির বালুর ভিতরে ধান চাষ করা যায়? তাহলে আপনি শুধু মাটি গিয়ে থেমে যাচ্ছেন কেন? যেখানে পানি আছে ওখানেই ঘাস হয়, গাছ হয় এবং এরপরে ফল হয়। পানি থেকে আপনার এই
গাছ গাছালি ফল ফসলাদি ওখান থেকে খাবার, তারপরে রক্ত, তারপরে নুতফা শুক্রবিন্দু। বাবা রে, মাটির কাছে গিয়ে থেমে যায় না। আল্লাহ বলেছে আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? অতঃপর নিরাপদ স্থানে মায়ের গর্ভে রাখিনি। পানির নির্যাস মানে কি? ওই নুতফা শুক্রাণু। গুড়াত গিয়েও দেখবেন পানি লাগার পরেই গাছ হইছে। পানি ছাড়া গাছ হয়? এই মাটির ব্যবসা শুরু করছে ওয়াহাবিরের মতো। কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রায় শতাধিক আলেম হবে। আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, আপনি কি বলেন? আমি উত্তর দিছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম বলেছে নবীজি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম। সব স্তব্ধ হয়ে গেছে। পরে বলতেছে তাহলে আপনি কি নবীজির রূহ মুবারককে নূর বলেন, না হেদায়েতের নূর বলেন, না নবীজির দেহ মুবারকটাকে নূর বলেন? আমি বললাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম বলেছে নবীজির জিসম মুবারকটাই নূর। ইন্না আউওয়ালান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জিসম মুবারক সৃষ্টি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের ফয়সালা, চূড়ান্ত রায়। এরপরে কয় কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আদম নবী, ঈসা নবী দুইজনই মাটির তৈরি, কোরআনে আছে। আমি বললাম এটা একটা সহজ বিষয় ভাই সাহেব। এখানে আদম নবী, ঈসা নবী দুইজন, কয়জন হলো? কিন্তু আল্লাহ বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকাহুমা মিন তুরাবিন। যেহেতু আদম নবী, ঈসা নবী দুইজনের কথা উল্লেখ করার পরেও আল্লাহ বলতেছে খালাকাহু মিন তুরাবিন, আমি একজনকে মাটি দিয়ে বানাইছি। অতএব বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ঈসা নবী মাটির তৈরি না। আদম নবী ছাড়া আর কোন মানুষ মাটির তৈরি না। মাটির ব্যবসা চলবে না। আল্লাহু আকবার। নারা রিসালাত। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের চূড়ান্ত রায় লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর লিআন্নাহু কানা নূরান। আমার নবীজির দেহ মুবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না, কারণ আমার নবী ছিল আপাদমস্তক নূর। এটা সরমনের কিতাবও আছে, দেওবন্দের কিতাবও আছে, কওমীদের কিতাবও এটা আছে। কিন্তু আমরা আধা সুন্নি যারা, মিডা সুন্নি যারা, তাদের ভিতরে এখন কেমন ভেজাল ঢুকে গেছে। সাবধান, সংশোধনের সময় আছে, আছে না নাই? প্রয়োজনে আলোচনা করে সমাধান করেন। তারপর মাটির ব্যবসার দিকে যাওয়া যাবে। সুন্নি মানেই নবীরে মাটির তৈরি কয় নাকি? সুন্নি মানেই হলো নবীরে মাটির তৈরি কয়, ওয়াহাবিরা কয় নবী মাটির তৈরি। আর আমরা কৌশলে মাটির ব্যবসার দিকে নিতে চাই, এটা চলবে? আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলে না আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আয়াত দলিল ভাই একটু তাফসীর পড়েন, যে কোনো একটা তাফসীর খুলে দেখেন। মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। কোরআন পড়ে কিন্তু তাফসীর বুঝে না তো, ওই অনুবাদের উপরে ফয়সালা লয় না। অনুবাদ দিয়ে যদি সব হইতো তাহলে তাফসীরের দরকার আছিল ভাই। এই জন্য বলছি একটু স্টাডি করতে হবে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সোনারগাঁও উপজেলার যারা সুন্নি আলেম আছেন, তিনারা একটা কমিটিও করেছেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ, হবিগঞ্জ জেলা। তো সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার, আমাদের প্রিন্সিপাল হুজুর তিনি রয়েছেন, এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন আমার বাম পাশে যিনি রয়েছেন উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা শেখ আল্লামা জালাল আহমদ আখুনজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি রয়েছেন। আমি গুনাহগারও এই কমিটির মধ্যে আপনাদের সাথে আছি খেদমতে। মাওলানা মুঈনুল ইসলাম চৌধুরী সাহেব, তিনিও উপদেষ্টা হিসেবে রয়েছেন। সভাপতি হলো মাওলানা শেখ মোহাম্মদ মুসাইদ আলী সাহেব, আমার দাদা উস্তাদ, তিনিও সভাপতির দায়িত্ব রয়েছেন। সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী মুজাহিদি সাহেব, হবিগঞ্জ সদর, তিনি রয়েছেন। সাংগঠনিক
সম্পাদক মাওলানা কাজী জাহাঙ্গীর আলম সাহেব পুটিজুরি বাহুবল, আরো অনেক আলেমরা, এই গ্রেটার হবিগঞ্জের সব আলেমরা, সুন্নি আলেমরা নবীজির এই নূর নবী সংগঠনের সদস্য হয়ে গেছেন। আপনারা এই সংগঠনের সাথে সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। হুজুর, মেয়েদের মাউতে গজল বা কোরআন তেলাওয়াত করা জায়েজ কিনা? আরে মেয়ে বলতে ছোট বাচ্চারা যদি গায়, একেবারে ছোট বাচ্চা, এটা আইব ধরবেন না, তাদেরকে উৎসাহ দেন ধর্মের দিকে। আর যদি বালেগা এরকম যদি মেয়েরা গজল গায়, এটা কখনোই উৎসাহ দেওয়া যাবে না, তাদেরকে বিরত রাখবেন। এটা সহজ বিষয়, আপনারা বুঝেন, এগুলি সবাই বুঝেন, এটা প্রশ্ন করা লাগে না। জরুরি মসলা আইছে, খুব জরুরি। সালাম দিছে, আসসালামু আলাইকুম। বউ তালাক দেওয়ার পর ইল্লা জায়েজ হবে কি? দয়া করে বিস্তারিত বলুন। বেটা বিস্তারিত কোন যাইতো না, এখানে ছোট ভাইরা আছে। ইল্লা বিয়ে বলতে আমাদের দেশে যেটা আছে, এটা ইসলাম ধর্মে না, এটা ওয়াহাবিদের ধর্মে আছে। এরা তো ক্যারেক্টারলেস। মাদ্রাসায় ছাত্র দিলে ছাত্ররাও তাদের কাছে, ছোট ছোট বাচ্চারাও তাদের কাছে নিরাপদ না। বলৎকারের 881টা ঘটনা আছে একটা বইয়ের মধ্যে। মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব কেমনে জানে সমস্ত নিউজ মিডিয়া পেপার পত্রিকা একসাথে সংগ্রহ করে 881টা বলৎকারের কাহিনী আনছে, সব ওয়াহাবিরা সাথে জড়িত। তো এই গ্রুপে এই ইল্লাবিয়া নামে নতুন একটা সিস্টেম চালাইছে, এটা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক। চিন্তা করছেন, তাদের কাছে মসজিদ নিরাপদ না, মসজিদে আগুন লাগাই দেয়, মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে ফিরে ফেলায়, মাজার ভাঙ্গালায়, মাজারে গরু ছাগল চুরি করে, এক মুরগিটা পর্যন্ত চুরি করে, এবং মাজার মসজিদ ভাঙতে ভাঙতে চুরি ডাকাতি করতে করতে এখন মসজিদের ভিতরে আকাম কুকাম শুরু করছে। কেমনে কি চলতেছে দেশটার মধ্যে, মানে মারাত্মক অবস্থা। ইল্লা বিয়া সম্পর্কে এগুলি এখন আলোচনা করা যাবে না, পরে ব্রেনে ঢুকবো এগুলি। আচ্ছা, আল্লাহু আকবার, খেয়াল করছি না হুজুর টাইমটা। আল্লাহু আকবার, বুঝছেন নি? এগুলি বেশি বলা যাবে না, বললে সমস্যা। নবীর দুরূদ সুর দিয়ে পড়া কি জায়েজ? এর দলিল কি আছে? আরে বেটা, কোরআন শরীফ সুর দিয়ে পড়ে না তো, তুমি দুরূদ শরীফের বিরুদ্ধে লাগছো কেন লাগা? হ্যাঁ, কারি সাহেব যখন সুর দিয়ে টান মারে তখন তো সিল্লাম মারে, আল্লাহু আকবার তো সিল্লাম মারেন না? তো সুর দিয়ে দেয় না, সুর দিয়ে আজান দিতেছে না, তো নবীর দুরূদের বেলায় তোর এত জ্বালা কেন ভাই? কি আজীব ব্যাপার। গাউসে পাকের দরবারে দেখছি যে সুন্দর করে সুর দিয়ে দিয়ে দুরূদ শরীফ পড়ে, চমৎকার। পিতামাতা থাকা অবস্থায় অথবা স্বামী থাকা অবস্থায় কি বায়াত হওয়া যাবে? শুনুন, মা বাবার খেদমত একটা বড় ধরনের ইবাদত। কেউ যদি পীর মাশায়েখ হয়ে যায়, তাকেও মা বাবা থাকলে সেবা করতে হবে। মা বাবার খেদমত এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, পীর সাহেব হলেও মা বাবার সেবা করতে হবে। এটা